পশ্চিম তীরে ইসরায়েলের হামলা ও দমন-পীড়নের মাত্রা পৌঁছেছে উদ্বেগজনক পর্যায়ে। প্রাণ বাঁচাতে শুক্রবারেও ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন অন্তত ৩০টি পরিবার। এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর আমলে পশ্চিম তীরে বসতি স্থাপনের হার বেড়েছে প্রায় ৪০%। লোহার শীট এবং কাঠের তক্তা দিয়ে নির্মিত বাড়িগুলো ভেঙে ফেলছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। আর দূর থেকে অস্ত্র হাতে সেদিকেই নজর অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের। প্রত্যন্ত অঞ্চল জর্ডান ভ্যালির ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ফিলিস্তিনিরা গণমাধ্যমকে জানান, ইসরায়েলি বাহিনীর হয়রানি ও সহিংসতার কারণে ৩০টি পরিবার তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৭ই অক্টোবরের যুদ্ধের পর বসতি স্থাপনকারীদের আগ্রাসন আরো তীব্র হয়ে উঠেছে। এখন যা ঘটছে তা হলো নতুন নাকবা। ৪০ বছর ধরে এখানে বসবাসকারী বেদুইন পরিবারগুলোকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। গ্রামের স্কুলটি দখল করেছে কারা? এবারই প্রথম নয়। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ ইসরায়েলের এ কৌশল বহু পুরনো। ধীরে ধীরে পুরো পশ্চিম তীরকেই কবজা করতে নতুন পন্থায় আগ্রাসন চালাচ্ছে তারা। এমন বাস্তবতায় এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। তথ্য বলছে, নেতানিয়াহু ফের মসনদে বসার পর থেকে হয়ে উঠেছে আরো বেপরোয়া। পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের হার বেড়েছে প্রায় ৪০%। এ পরিস্থিতিতে সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে স্পিকার আমির ওহানা সহ ১৪ জন মন্ত্রী পশ্চিম তীরে দখলকৃত এলাকা আরও বাড়ানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে চিঠি দিয়েছেন। বিশ্লেষকদের মতে এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করলেও ইসরায়েলি সরকারের নীতিতে এর প্রভাব খুব একটা পড়ছে না। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং শান্তি প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে। আফরিন মৌ, নিউজ 24।